গণভোটটি নভেম্বরের শেষের দিকে যদি হওয়া যায়, কারণ আমাদের কাছে রেকর্ড আছে বাংলাদেশেই যে 19 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে। হবে এ ব্যাপারে আমরা একমত, সকলে একমত, কিন্তু গণভোটটি নভেম্বরের শেষের দিকে যদি হওয়া যায়, কারণ আমাদের কাছে রেকর্ড আছে বাংলাদেশেই যে 19 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে। গণভোট হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন অনৈক্য ছিল, কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে। এবং গণভোটটি কখন হবে এই নিয়ে কিছুটা দ্বিমত আছে। অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে বা একসাথে হলে ভালো হয়। আমরা বলেছি না, গণভোট একটি আলাদা বিষয়, জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয়, এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে, সংস্কার হচ্ছে, জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি, সেটাকে নিয়ে গণভোট হবে। সুতরাং গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার। জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে, ইলেকশন হবে। আর জনগণ যদি রিজেক্ট করে দেয় তো তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে। সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন, এবং ইলেকশন তার ভিত্তিতে হবে। আবার অনেকে বলছেন যে দুটো ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটোই করে ফেলতে পারি তাহলে হতে পারে। দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে, একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায়, এটা একটা ভালো দিক আছে। কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি। প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে, বিষয় হবে। যেমন আপার হাউসের একটা সাবজেক্ট আছে এখানে। তা আপার হাউসের যদি আমরা গণভোটটা অ্যাকসেপ্টেড হয় তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে। যদি আপনি একই দিন করেন তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না, টিকবে কি টিকবে না, দরকার আছে কি নাই, জনগণ গ্রহণ করবে কি করবে না, এটা তো আনডিসাইডেড রয়ে গেল ওই দিন পর্যন্ত। সেটা একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একই দিন যদি হয় এটাকে আপনি আনসার্টেনিটির ভিতরে ফেলে দেবেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে দুইটা নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায়। ধরুন একটা কেন্দ্রে ভোট হলো না, আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এরকম ভোট, যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এখনও মন মানসিকতায় আমরা ওই ফেয়ার হইতে পারিনি। এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হয়, একই দিনে যদি আমি জুলাই চার্টারের উপরে গণভোট করি তাহলে সেটাও তো সুষ্ঠু হবে না। তো সুষ্ঠু যদি না হয় তাহলে জুলাই চার্টারের রিফর্মসের যে ডিসিশনটা আমরা ঐক্যমত্য হয়েছি সেটাও এখানে কার্যকর হবে না। সেই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আরও ইসলামী দল, আরও কিছু কিছু দল আমরা বলছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতর ভোট, একজন বলেছেন যে সবচেয়ে সংক্ষিপ্ত ভোট, সবচেয়ে সহজতর ভোট, সবচেয়ে অল্প সময়ের ভোট, সবচেয়ে কম জটিল ভোট। আপনি শুধু হ্যাঁ না একটা ব্যালটে এটা বলে ফেলবেন। এটা যদি নম্বরে নিশ্চিত হয়ে যায় তাহলে সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে না। এই জন্য আমাদের স্ট্যান্ডিং হচ্ছে গণভোট হবে এ ব্যাপারে আমরা একমত, সকলে একমত, কিন্তু গণভোটটি নভেম্বরের শেষের দিকে যদি হওয়া যায়, কারণ আমাদের কাছে রেকর্ড আছে বাংলাদেশেই যে 19 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে।